রাস্তার পাশের টং দোকানের কোলাহলের মাঝে হঠাৎ ভেসে আসে এক মায়াবী বাঁশির সুর। আর সেই সুর শুনেই থমকে দাঁড়ান পথচারীরা। সবাই মুগ্ধ হয়ে শোনেন। এই মানুষটির নাম আব্দুল্লাহ। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের ৭৮ বছরের এক বংশীবাদক। প্রায় ৬ দশকেরও বেশি সময় ধরে তিনি বাঁশির সুরে মুগ্ধ করে আসছেন মানুষকে। এই আব্দুল্লাহ আসলেই আমরা ছোটোবেলা থেকে দেখি সে কিন্তু খুব একজন ভালো মানুষ এবং সে বাঁশির বাজটা তার খুবই সুন্দর, মনোমুগ্ধকর। সে বাঁশি বাজায় কিন্তু। আচ্ছা, আমি নিজেও তাকে এখানে বসায় বাঁশির বাজ শুনছি, এছাড়া বিভিন্ন চ্যানেলেও সে বাজাচ্ছে। সে একজন গরিব মানুষ। সে কোনো এক সময় একটা হসপিটালে খুব মানে ছোটো একটা চাকরি করতো। এখন সে রিটায়ার্ড অনেক দিন হয়ে গেছে, 15 থেকে 18 বছরের মতো হয়ে গেছে রিটায়ার্ড। সে গরিব মানুষ, চাকরি লাইফে সে কিছুই করতে পারেনি। মাত্র 12 বছর বয়সে রাখাল জীবনে আর এক রাখালের বাঁশি শুনেই শুরু হয়েছিল তার সুরের যাত্রা। সেই থেকে আজও বাঁশিই তার জীবিকা, বাঁশিই তার পরিচয়। শুধু বাংলাদেশেই নয়, ভারতের বিভিন্ন স্থানেও তিনি ছড়িয়ে দিয়েছেন তার সুরের মুগ্ধতা। নিজের হাতে শত শত মানুষকে শিখিয়েছেন বাঁশি বাজানো। হ্যাঁ, ছোটবেলা থেকে চিনি। সে দূর দূরান্ত থেকে বাঁশিওয়ালা বাজায় এবং সে ভালো বাঁশি বাজায় এবং সঙ্গীতেও সে বাঁশি বাজায়। হ্যাঁ, সে একজন ভালো বাঁশিওয়ালা আর কি বলা। উনি বাঁশি বাজিয়ে পরিও নামায়। হ্যাঁ, এই ধরনের তার দক্ষতা আছে। পরিও নামাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লোকমুখে প্রচলিত আছে তার বাঁশির সুর এতটাই মায়াবী ছিল যে একসময় সেই সুরে নাকি পরীরাও মুগ্ধ হয়েছিল। আব্দুল্লাহ দাদুকে চেনেন? হ্যাঁ, আব্দুল্লাহকে চিনি। আচ্ছা, সে আমাদের গ্রামেই বসবাস করে। আর সে বর্তমান খুব ভালো বাঁশি বাজায় এবং বাঁশি বাজে তার সংসার জীবনে অনেক অগ্রসর হয়েছে। মানে উনি এখন বাঁশি বাজিয়ে সংসার চালান। আচ্ছা, উনি নাকি দেশ বিদেশেও হয়তো বাঁশি বাজায়। আচ্ছা, একসময় দেশ বিদেশেও বাঁশি বাজায়। আমার দোকান করি আমি, আমার দোকানে আসে সে বাঁশি বাজে, মানুষকে শোনায়। তাই মাঝে মধ্যে এখানেও আসে। আচ্ছা, কেমন লাগে আপনাদের? ভালো লাগে, লোকজন একটু ভালোবাসে থাকে, তাই না? আসলেই সে বলে একটু বাঁশি বাজে শোনাও। বয়সের ভার পড়লেও থেমে নেই তার সুরের সাধনা। তার একটাই চাওয়া, বাঁশির এই ঐতিহ্য যেন হারিয়ে না যায়। নতুন প্রজন্ম যেন এই শিল্পকে ভালোবাসে এবং এগিয়ে নিয়ে যায়।